ভয় পাওয়ানোর চেষ্টা করছে। বিজেপি ভয় পাওয়ার পার্টি নয়। আমরা কালকে কিছুটা ট্রেলার দেখিয়ে দিয়েছি, আগামী দিনেও ট্রেলার দেখিয়ে দেবো। আমি পুরো সিনেমা দেখাবো আগামী দিনে, চিন্তা নেই। নিউ টাউনে বাংলাদেশিদের একদম পুরো বাড়ি তৈরি করে তারা বসে পড়ছে, কোনো ডকুমেন্টস ছাড়া ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করছে। দেখুন না, নিউ টাউনে এটাও হয়েছে যে মাসুদ বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। এই ঘটনাটাও নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতে ধরা পড়েছে। এবং পরিষ্কার কথা যে এসআই নির্বাচন কমিশন করাচ্ছে, সেই এসআই সঠিকভাবে হওয়া উচিত। আমাদের বিএলএদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে, আমরা সেটা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এইভাবে যদি এসআইআর করা হয় তাহলে এসআইআর করা না করার কোনো মানে হবে না। সেই জন্য প্রয়োজনে এই সরকার না থাকা অবস্থায় এসআইআর করা উচিত। তৃণমূলের বিএলএরা কার্যত বিএলওদের সাথে যাচ্ছে এবং বিএলএরাই ফর্ম বিলি করছে। দেখুন, বিএলএরা ফর্ম বিলি করছে শুধু নয়, অনেক জায়গায় আমরা দেখেছি পার্টি অফিস থেকে আমাদের টিএমসির নেতারা বসে তারা ফর্ম বিলি করছে। পার্টি অফিসের নেতারা গিয়ে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে। এটা মেনে নেওয়া যায় না। এটা এসআইআর এর নামে প্রহসন হচ্ছে। আমরা সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানাবো। যেখানে দেখা যাচ্ছে কোনো একটি জায়গা, নির্দিষ্ট জায়গা, সেখানে বসে বীরভূমেও বারবার একই জিনিস দেখা যাচ্ছে, কার্যত ক্যাম্প করা হচ্ছে এবং বিএলওরা সেখান থেকে ফর্ম দিচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ অনৈতিক কাজ। বিএলওদের বিরুদ্ধে অ্যাকশান হতে পারে, বিএলওরা সাবধান হয়ে যান। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করতে বাধ্য হব, কারণ আপনারা যেভাবে নিয়ম সেই অনুসারে এসআইআর করছেন না। আর এসআইআর এইভাবে হওয়া না হওয়া, তাহলে না এসআইআর না হওয়ারই নামান্তর বাক্য। বীরভূমে যখন অনুব্রত মণ্ডল কার্যত এসআইআরকে সমর্থন করছে, তখন কাজল শেখ এসআইআর বিরোধিতা করছে। এখন দুই সাড়ে লড়াই চলছে, কে কোন সারকে গুতোবে তাদের ব্যাপার। ওরা গুতোগুতি করুক, জিতবে বিজেপি।